বাংলাদেশের কৌতুক জগতের ইতিহাসে যার নামটি এখনো জনপ্রিয়তার শীর্ষে তিনি হলেন দিলদার। পর্দায় এই মানুষটির উপস্থিতি হাসি ফোটাতো দর্শকের মুখে। দীর্ঘ ৩ দশকের ক্যারিয়ারে অসামান্য অভিনয় দিয়ে দিলদার জয় করেছিলেন কোটি ভক্ত হৃদয়। শুধু কৌতুকাভিনয় নয়, আব্দুল্লাহ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে তিনি প্রমাণ করেছিলেন মূল চরিত্রেও তিনি কতটা সার্থক। ২০০৩ সালে দিলদার আমাদের ছেড়ে চলে গেলেও তার রেখে যাওয়া কালজয়ী কাজগুলো আজও আমাদের হৃদয়ে অমলিন। বাংলা চলচ্চিত্রের প্রয়াত এই গুণী অভিনেতার জন্মদিনে রইল শ্রদ্ধা। 312 218 না 218 কইছি আর কম না। তোর ঠাকুর রে ২০ বছর বয়সে প্রথম ক্যামেরার সামনে আসা, এরপর থেকেই কাজ দিয়ে নিজের জাত চেনাতে থাকেন এই অভিনেতা। দিনে দিনে কৌতুক অভিনেতা হিসেবে হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী, পান জনপ্রিয়তা। বলছি কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলদারের কথা। টাকা নাই, টাকা থাকলে তোরে সিবাইয়া খাইতাম। সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন, গান আর নায়ক নায়িকার প্রেমের রসায়নের মধ্যে দর্শকদের খানিকটা বৈচিত্র্যের স্বাদ দিতে পর্দায় আসতেন দিলদার। ৮০ থেকে ৯০-এর দশকে বাংলা ছবি মানেই ছিল তার সরব উপস্থিতি। তাই তো মৃত্যুর ২ দশক পরও সহকর্মীদের কাছে আজও প্রাসঙ্গিক একজন দিলদার। সবচেয়ে বেশি চলচ্চিত্র দিলদারকে নিয়ে আমি করেছি। আমার থেকে বেশি চলচ্চিত্র নির্মাণ কেউ করে না, সবাই করেছে। দিলদার শিডিউল পেলেও ওকে নিত, কারণ ও তো খুব চাহিদা ছিল তার দর্শকদের। একটা হাসির দৃশ্য নর্মাল ছিল, নর্মাল দৃশ্য যখন অভিনয় করে মানে হাসতে মানে পেটে খিল ধরে যেত এরকম। দিলদার ভাই এত ব্যস্ত ছিলেন যে তার শিডিউল আগে নিয়ে তারপরে নায়ক নায়িকার শিডিউল নিত তার সাথে সিং করার জন্য। দিলদার ভাই দেখা গেছে 2 ঘন্টার শিডিউল দিতে, একদিনে 5টা সিনেমা শুটিং করছে। ওনার তুলনা না, সত্যি কথা বলতে উনি নিজেই, আর ওনাকে আরো অনেক দীর্ঘ সময় তাকে মনে রাখবে, তার কথা স্মরণ থাকবে মনে হচ্ছে। তার অভিনয়ের অঙ্গভঙ্গি দেখে মানে সেটা সারা জীবন মনে রাখবে। যেই দেখবে, যত জেনারেশন আসবে ওনাকে দেখবে, ওনার কাজ দেখবে, সবাই চিন্তা করবে যে অসাধারণ। চলচ্চিত্রের মানুষ হলেও স্ত্রী সন্তানদের কাছে দিলদার হোসেন ছিলেন একজন পারিবারিক মানুষ। মৃত্যুর এত বছর পরও যে দর্শকরা দিলদারকে ভালোবাসে, এতে ভক্তদের প্রতি কৃতজ্ঞ তার পরিবার। সবাই মনে এখনো উনি জীবিত। হয়তো 22 বছর আমাদের মাঝে নাই, আপনাদের মাঝে নাই, কিন্তু যখন দেখি যে মানে ভক্তরা খুবই ওনাকে স্মরণ করে, বা আমার বাড়ি তো অনেকে যায়, যাওয়ার পরে বাড়িও তো অনেক সময় দেখাইছে যে এটা দিলদার ভাইয়ের বাড়ি। ওনার ভক্তদেরকে আমি খুবই ভালোবাসি। আমি নিজে এই চিন্তা করি, কারণ ওনাদের ভক্তরা যে ওনারা খুবই ভালোবাসে, মানে আমার মন বেড়ে যায়। 1972 সালে ঢাকায় সিনেমায় পা রাখলেও বড় পর্দায় দিলদারের অভিষেক 1975 সালে কেন এমন হয় সিনেমা দিয়ে। এর পরের গল্পটা সবারই জানা। মৃত্যুর বছর অর্থাৎ 2003 সালে সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে ওঠে বাংলা চলচ্চিত্রের উজ্জ্বল এই নক্ষত্রের। মাকসুদুল হক ইমু, ডিবিসি নিউজ, ঢাকা।